হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন। আমি দেবকানা। আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো তো আজকের আইডিয়া যেটা শেয়ার করব সেটাতে কিন্তু অনেক কিছু ছোট ছোট কিউট আইডিয়া আছে। তো আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু সমস্ত কিছু ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হবে। আর আপনাদের বাচ্চাদের সাথে শেয়ার করুন, ওরাও বেশ খুশি হবে এরকম কিছু বানিয়ে দিলে। তো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে কালারফুল জিনিস দেখে, আর অনেক কিছু জিনিস যেহেতু পেয়ে গেছে একসাথে খেলার জন্য, তো সেই জন্য আপনারাও কিন্তু এরকম জিনিস বানিয়ে দিতে পারেন বাড়িতে। তো দেখতে থাকুন। তার জন্য প্রথমেই কিন্তু যে আইডিয়াটা শেয়ার করব সেটার জন্য আমি এখানে একটা এরকম ডিমের ট্রে নিয়ে নিয়েছি। এরকম ডিমের ট্রে তো অনেকের বাড়িতেই আসে, আর যদি নাও আসে ছোট ছোট প্যাকেটও তো থাকতে পারে। তো সেই ট্রেগুলো থেকে এরকম টুপির মতো 6টা পিস আমি কেটে নিয়েছি আস্তে করে। আর এই টুপির মতো এগুলো কাটার জন্য কিন্তু খুব শার্প পেন নাইফ বা খুব মানে ধারালো ছুরি দিয়ে কাটতে হবে, নইলে যেহেতু ডিমের ট্রে খুবই পাতলা জিনিস, সেটা কিন্তু খুব সাবধানে না কাটলে কিন্তু ভালো করে কাটা হয় না বা চারিদিক থেকে ফেটে যেতে পারে। তো এইভাবে তারপরে কেটে নিয়ে এগুলোকে কালার করে নিলাম, লাল, নীল, হলুদ, সবুজ, যার যেই মনের ইচ্ছা সেই অনুযায়ী কালার করে নিতে হবে। তারপর এখানে একটা আমি সুতো নিয়ে নিয়েছি, যার মধ্যে এটাকে গেঁথে এটাকে হ্যাং করাবো। তো প্রথমেই যেহেতু এটাকে হ্যাং করাবো, পেছন দিকটা যাতে এই গ্যাপের সমানে, যাতে বেশিটা গ্যাপ হয়ে গেলে যাতে ওটা বেরিয়ে না চলে আসে, সেই জন্য আমার কাছে এরকম একটা আপনারা কাগজও দিয়ে দিতে পারেন। আমি এখানে এই যে আমার একটা ক্লে ছিল, ক্লেটা শুকিয়ে গেছিলো, তো ওটাকেই টুকরো টুকরো করে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরেই দেখুন আস্তে আস্তে করে একবার ক্লেটা আর একবার এরকম টুপিগুলোকে আস্তে আস্তে করে গেঁথে নিতে হবে। তো একটু উপরে উপরে রাখবেন যাতে পরের পর কালারটা দেখা যায়, আর যে ভাঁজগুলো রয়েছে সেগুলো যাতে বোঝা যায়। তো এইভাবে আস্তে আস্তে গেঁথে নিতে হবে। তারপর কিন্তু এটাকে ওপরের দিকটা একটুখানি সুতো রাখতে হবে যাতে ওটা থেকে হ্যাং করানো যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা ফিশের ডিজাইন হচ্ছে। তো এরপর ফিশের মাথাটাকে এরকম ফিশের মাথাটা তো শুধু রেখে দিলে হবে না, ওর তো চোখ অ্যাড করতে হবে। তো তাই জন্য এখানে আমি এই ক্লে দিয়ে দুটো চোখ অ্যাড করে দিলাম, এরকম বড় বড় চোখ দিলাম যাতে ভালো করে দেখতে পারে। আরে না না, এমনি মজা করছিলাম। তো এই চোখগুলো দেখলে, এটা যেহেতু কার্টুন টাইপের ক্যারেক্টার, তো সেই জন্য ওটার লুকটাও কিন্তু কার্টুন টাইপের রাখতে হবে, তাই জন্য চোখগুলো একটু বড় বড় করে দিলাম। আর এই যে লেজটা কিন্তু প্লেন ছিল, লেজটার উপরে একটু তো আলাদা করতে হবে। লেজটাতে যেহেতু অনেক কাটা কাটা থাকে, তো সেই জন্য এখানে হোয়াইট কালার দিয়ে কাটা কাটা করে দিলাম। এরপর চোখটা বানালেই তো হলো না, চোখের তো ব্ল্যাক কালারের যে চোখের আই মনিটা সেটা তো দিতে হবে। তো তারপরে দেখুন সুন্দর একটা হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। এটা কিন্তু যে কোনো দরজার সামনেও আপনারা হ্যাং করতে পারবেন, আর বেশ সুন্দর লাগবে। হাওয়া দিলে, যেখানে হাওয়া দেয় সেখানে যদি হ্যাং করাতে পারেন, তাহলে কিন্তু হ্যাঙ্গিং এই ফিশটা কিন্তু দুলতেও থাকবে। কি বলেন, ভালো আইডিয়া না? তো তারপরে চলে গেলাম আবার একটা আইডিয়াতে, যেটাতেও কিন্তু এই ডিমের ট্রেটাই আমি ইউজ করেছি, যেটা থেকে আমি ফিশগুলো কেটেছি সেটাই কিন্তু ইউজ করেছি। এরকম করে প্রথমে একটা টেডি বিয়ার ড্র করে নিয়েছি। তো তারপরে কিন্তু এটাকে ওই পেন নাইফ দিয়ে কেটে নিতে হবে। তো ভালো করে কেটে নেওয়ার পর আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম, মাথার যে কানগুলো আছে সেগুলো কাটতে ভুলে গেছিলাম। তো সেগুলো কিন্তু লাস্টে আমি অ্যাড করে দিয়েছি। এই ডিমের ট্রেটা থেকেই কিছু অংশ মানে কিছু অংশ ওখান থেকে কাটিং করে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো প্রথমেই যেহেতু আমি কাট করতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু যখন কাটবেন এই যে হাত আর পাগুলো করেছি, এই সেম টাইপের কিন্তু কানটাও কাটতে হবে। তো আমি কানটা কাটতে ভুলে গেছিলাম বলে আপনাদেরকে বলে দিলাম আগে। তো তারপরে কিন্তু এটাকে কালার করে নেব টেডি বিয়ারের শেপে। আর এরকম ছোট কিউট টেডি বিয়ার পেলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খুব খুশি হয়ে যাবে, তাই না? দেখুন যেহেতু আমি ভুলে গেছিলাম কানগুলো অ্যাড করতে, সেহেতু কানগুলো তো অ্যাড করতে হবে। তো সেইগুলো কানগুলো কেটে নিয়ে আমি এখানে আঠা দিয়ে অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে কিন্তু এগুলোকে একটু ডেকোরেশন করে নেব। আর যতক্ষণে এখানে কানটা শুকোচ্ছে ততক্ষণে এই বাকি পোর্শনগুলো আমি কালার করে নিলাম। তারপরে কানটা শুকিয়ে যাওয়ার পর এই দেখুন পেট ফোলা মুখ ফোলা টেডি বিয়ার তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে টেডি বিয়ারটা? সুন্দর লাগছে না? কিউট লাগছে না? তো এইভাবে আপনারা কিন্তু ডেকোরেশন করেও রাখতে পারেন, মানে এগুলোকে কোথাও
হ্যাং করিয়ে বা কোথাও মানে বসিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। তারপরের আইডিয়াটাও কিন্তু ডিমের ট্রে থেকে। তো ডিমের ট্রে থেকে কিন্তু অনেক কিছু আইডিয়া বানানো যেতে পারে, কি একদম কিন্তু ফেলে দেবেন না সব কিছু। তো তারপরে এই দেখুন এর মধ্যে এরকম দুটো প্যাটার্ন কেটে নিয়েছি, যে এখানে কর্নারগুলো একটু বড় বড় রয়েছে, আর এগুলোকে কিন্তু গ্রিন কালার করে নিয়েছি। আর এই দেখুন ক্যাপগুলো আমি মাজার বোতল থেকে রেখে দিয়েছিলাম। আমি যখন কিছু খাই, মানে বোতলে কিছু খাই, সেই বোতলগুলো যদি ফেলে দিতে হয়, তখন আমি এখন না মানে এই ক্যাপগুলোকে জড়ো করে রেখেছি। তো ক্যাপগুলো দিয়েও অনেক আইডিয়া করা যেতে পারে। ক্যাপগুলো দিয়ে আইডিয়া আপনি আমরা পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এখানে দেখুন এখানেও একটা আইডিয়া শেয়ার করে দিলাম, কি সুন্দর ট্রির মতো লাগছে না? তো এরকম করে ছোট ছোট জিনিস বানিয়ে সাজিয়েও রাখতে পারেন, কিন্তু এখানে কিন্তু ছোট ছোট গাছের মতো সুন্দর দেখতে লাগছে। তো এই দেখুন তারপরের আইডিয়ায় চলে এলাম। তো তারপরের আইডিয়া কিন্তু আর ডিমের ট্রে দিয়ে করিনি, অনেক অনেক আপনারা ডিমের ট্রে দিয়ে দেখে নিয়েছেন। এরপর কিন্তু এটা হচ্ছে আখরোটের খোল। তো আমার কাছে, আমি কিন্তু আখরোট বেশি খাই না, কিন্তু আমার কাছে কয়েকটা আখরোট ছিল। সেই আখরোটগুলো দিয়েই আমি ভাবলাম যে সেগুলো দিয়েই, মানে যেহেতু আখরোটগুলো ছিল সেহেতু সেগুলোকে নষ্ট কেন করব, সেগুলো দিয়েই কিছুর আইডিয়া তো করতে হবে। তো সেগুলোকে রেখে দিয়েছিলাম। আখরোটগুলো ছাড়ানোর পরে বেশ কিছু ছিল, মানে এই ধরুন 10টা মতো ছিল। তো সেগুলো দিয়ে আইডিয়া তো সে কিছু বানাতেই হবে, আর এত সুন্দর একটা ওয়েস্ট মেটেরিয়াল শক্তপোক্তভাবে, তো এটাকে তো আর আনইউজ করা যায় না। আগেও দুটো ইউজ করে আপনাদের সাথে দেখিয়েছি, শেয়ার করেছি। দুটো ব্রাশ দিয়ে যে ডিজাইন করেছিলাম, ব্রাশ দিয়ে যে টেবিল মানে স্ট্যান্ড করেছিলাম, তো সেইগুলো তো আপনাদের সাথে শেয়ার করেইছি। তো এটাও একটা আইডিয়া, এরকমভাবে সুন্দর করে কালার করে মাউস বানিয়ে নিলাম। কি বলুন, মাউসটা কিউট লাগছে না? আর দেখে বুঝতে পারছেন এটা আখরোটের খোল ছিল। আর তারপরেই কিন্তু এটাকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন, টেবিলে রাখতে পারেন বা কোথাও সাজিয়ে রাখতে পারেন, কোনো সেলফের উপরে সাজিয়ে রাখতে পারেন, বা এরকমভাবে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারেন, বা দেওয়ালের মধ্যেও চিপকে দিতে পারেন মাউস আসছে বলে। তো এই দেখুন এইগুলো কিন্তু বাচ্চাদের খেলার পক্ষেও যথেষ্ট সুন্দর লাগবে। কালারফুল জিনিস বাচ্চারা তো এমনিই পছন্দ করে, তো বাচ্চাদেরকেও কিন্তু এরকম জিনিস বানিয়ে দিলে, খুব সহজ উপায়ে এরকম জিনিস বানিয়ে দিলে কিন্তু ওরাও বেশ খুশি হয়ে যাবে, আর আপনার খেলনার পয়সাটাও কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু সেকেন্ড আইডিয়ায় চলে এসেছি, মানে আখরোটের খোল দিয়ে যে সেকেন্ড আইডিয়া, এটা কিন্তু একটা হানি বি যেগুলো হয় সেগুলোর একটা ডেকোরেশন করছি। তো এটার উপর এরকম হানি বিয়ের কালার করে নিলাম, তারপর এর মধ্যে চোখ অ্যাড করে দেবো, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হানি বি। এরপর আপনারা আরও ডেকোরেশন করতে হলে এর কিন্তু ডানা পাখনা সব কিছু অ্যাড করে দিতে পারেন। আমি এরকমই রেখে দিয়েছি, আর মানে এর ওপর আর কিছু আমি অ্যাড করিনি। তারপরে কিন্তু আর 3 নম্বর আইডিয়ায় এলাম, মানে 3 নম্বর বলতে আখরোটের খোল দিয়ে 3 নম্বর আইডিয়ায়। তো এখানে আমি একটা ওই বাঘ যেগুলো হয় না রেড কালারের, যেগুলো ওই কুমড়ো গাছের মধ্যে, লাউ গাছের মধ্যে হয়, এই টাইপের পোকাগুলো দেখবেন খুব সুন্দর লাগে। পোকাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু গন্ধ খুব বাজে। তো যাই হোক, দেখতে যেহেতু সুন্দর, তো সেই পোকাটাই আমি বানালাম এরকম করে। মানে রেড কালার আর ব্ল্যাক কালারের দেখবেন পোকাগুলো হয়, এরকম চিপকে চিপকে বসে থাকে। কুমড়ো গাছে, লাউ গাছে, এই সমস্ত গাছে বেশি হয়, মানে আমি যেটা দেখেছি। আর এরপরে কিন্তু এখানে চোখ অ্যাড করে দিলেই সুন্দর একদম পোকা তৈরি হয়ে যাবে। কি খুব ইজি না? তো এইভাবে খুব ইজি উপায়ে কিন্তু আপনারা খেলনাও বানিয়ে ফেলতে পারেন, বাচ্চাদের কিন্তু খুবই অ্যাট্রাক্ট করবে। এরকমভাবে বানিয়ে আপনারা ঘরেও সাজাতে পারেন, বাচ্চাদের খেলতেও দিতে পারেন। আর এটা কিন্তু বেশি, মানে কি বলবো, হার্মফুলও, এটা মুখে দিলেও কিছু হবে না, আপনারা ধুয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। তো বাচ্চারা এটা নিয়ে খেলতেও পারবে, শুধু খেয়ে না ফেলে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তারপর কিন্তু আরেকটা আইডিয়া শেয়ার করব, এটা হচ্ছে খুবই কিউট আইডিয়া। তো আমার কাছে এরকম একটা ছেঁড়া কাপড় আমি যেটা পেয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি, আর ভেতরে একটুখানি তুলো অ্যাড করে দিয়েছি। এইটা কিন্তু একটা র্যাপিড ঘুমোচ্ছে সেরকম টাইপের একটা আইডিয়া, মানে এই খোলটার মধ্যে ওরা ঘুমোচ্ছে। তো যাই হোক, আর একটা আইডিয়া শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু আর এত মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আরেকটা আইডিয়া শেয়ার করলাম না। মানে দুটো বাচ্চা ঘুমোচ্ছে, তো সেই জন্য একটা বাচ্চাই করে দিলাম। আর এখানে দেখুন মাথাটা যেটা করেছি সেটা ওই ক্লেটা ছিল না, ক্লেটা দিয়েই করে দিয়েছি। আর এখানে সাইডগুলোতে আমি আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে এই কাপড়টা অ্যাটাচ হয়ে যায়। প্রথমে কিন্তু লাগাতে হবে না, এটা এখানে ভালো করে সেট করে নেওয়ার পর তারপর সাইড দিয়ে অ্যাটাচ করে নিলাম। তারপর এখানে কান করতে হবে। এই যা, কান করতে গিয়ে মাথাটা তো মুড়েই গেল। যাই হোক, এটাকে ভালো করে আবার সেট করে এটাকে কানটাকে এখানে আঠা লাগিয়ে কানটাকে অ্যাটাচ করে দেবো।
যাই দেখুন, এই দেখুন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চাটা কি সুন্দর করে কিউট কিউট ভাবে ঘুমোচ্ছে। কিউট না? এটাও কিন্তু বাচ্চাদের বেশ পছন্দ হবে, তাই না? তো চলুন, আমার আইডিয়াগুলো কিন্তু শেষ হয়ে গেল আর আপনারা ঝটপট করে লিখে জানান কোনটা বেশি ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।